এখানে আপনারা দেখতে পারতেছেন এই কয়েনটা 2024 সালে 600% এর মতো রিটার্ন দিছে এবং এই কয়েনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছিল মাত্র 1 বছর আগে। সো আপনারা আশা করি এটা বুঝতে পারতেছেন যে বাইন্যান্সের মধ্যে যে কয়েনগুলো নতুন লিস্টেড হয় সেই কয়েনগুলো থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে রিটার্ন নেওয়া পসিবল যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করে ইনভেস্ট করতে পারেন। এর কারণটা হচ্ছে ভালো ভালো যে কয়েনগুলো অনেক আগে মার্কেটের মধ্যে আসছে ওই কয়েনগুলো কিন্তু অলরেডি অনেক রিটার্ন দিছে, বাট বাইন্যান্সের মধ্যে যে কয়েনগুলো নতুন আসতেছে ওই কয়েনগুলোর মধ্যে কিন্তু ভালো একটা অপরচুনিটি থাকে। সো আপনি যদি বুঝতে পারেন যে এই কয়েনের পিছনে ভালো একটা পটেনশিয়াল আছে এবং আপনি যদি ডাউন মার্কেট থেকে ওই কয়েনটা কিনে একটু লং টাইমের জন্য হোল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ধরনের হাই রিটার্ন সেই কয়েনগুলো থেকেও নিতে পারবেন। সো আজকের পুরো ভিডিওতে আমরা এমন 5টা নতুন কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনগুলো কিন্তু বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে এবং ওই কয়েনগুলোর পিছনে কিন্তু অনেক হাই পটেনশিয়ালও আছে। সো অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং এইখানের প্রতিটা কয়েন সম্পর্কে আপনি নলেজ নেবেন আগে, তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করবেন। সো বর্তমানে বিটকয়েনের অবস্থা কিন্তু খুবই খারাপ, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কিন্তু লাস্ট $63,000 পর্যন্ত ড্রপ করছিল এবং অলস কয়েনগুলোর প্রাইসও কিন্তু হিউজ লেভেলে ড্রপ করছে। সো আপনি যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, অর্থাৎ এই বটম মার্কেট থেকে কয়েনগুলো কিনে একটু হোল্ড করতে পারেন, তাহলে আপনি কিন্তু 100% শিওর এখান থেকে প্রফিট পাইতেছেন। তার উপর যদি আপনার সেই সব কয়েনের মধ্যে নতুন কয়েন থাকে এবং ওই সব কয়েনের পিছনে হাই পটেনশিয়াল থাকে তাহলে তো আপনি এক ঢিলে 2 পাখি মারতে পারতেছেন। সো বিটকয়েনের কন্ডিশন দেখে মনে হইতেছে বিটকয়েনের প্রাইস কিন্তু $59,000 থেকে $60,000 পর্যন্ত নামতে পারে, কারণ অলরেডি কিন্তু $63,000 পর্যন্ত নামছে। সো 60,000 কিন্তু খুবই কাছাকাছি। সো যদি ওই পর্যায়ে প্রাইসটা চলে যায় তাহলে কিন্তু আপনারা অলস কয়েন আরো কম প্রাইসের মধ্যে পাবেন। সো চলেন দেখে নেই আমাদের এই 5টা কয়েনের মধ্যে প্রথম কোন কয়েনটা আছে। সো আমাদের লিস্টের একদম ফার্স্ট কয়েনটা হইতেছে আইও। আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে কিন্তু এই কয়েনটা আসছিল এন্ড দেন বাইন্যান্সের মধ্যে কিন্তু লিস্টেডও হয়েছে এবং আমরা যদি বর্তমানে প্রাইসের দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পারবেন এই লেভেলটা থেকে কিন্তু ভালো একটা সাপোর্ট পাইছে। সো আপনারা কিন্তু চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের কয়েন এখান থেকে বাই করতে পারেন। পরবর্তীতে যদি বিটকয়েনের প্রাইস $60,000 পর্যন্ত নামে তখন কিন্তু আপনি আবারও ডিসিএ করে বাই করতে পারবেন। আইও প্রজেক্টের পিছনে কিন্তু খুবই ভালো পটেনশিয়াল আছে এবং এটা কিন্তু ইউনিক একটা প্রজেক্ট। সো আমরা যদি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এই ধরনের কনসেপ্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুবই কম দেখা যায়। আপনারা যদি তাদের ওয়েবসাইটটা জাস্ট একটু চেক আউট করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু খুব যত্ন সহকারে তাদের ওয়েবসাইটটা বানাইছে এবং আমরা যদি এই প্রজেক্টের ইউজ কেসের কথা বলি তাহলে আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন আমাদের কম্পিউটারের মধ্যে যে জিপিইউ থাকে আমরা কিন্তু সবসময় এই জিপিইউ এর ফুল স্পেসটা ইউজ করি না। সো আমরা কিন্তু চাইলে তাদের মাধ্যমে আমাদের যে আনইউজড স্পেসগুলো আছে সেইগুলোর মাধ্যমে আর্নিং করতে পারবো। তারা আমাদের সেই আনইউজড স্পেসটাকে অন্য একজনকে অ্যাক্সেস করতে দিবে, যদিও এখানে কিন্তু ওই ধরনের কোনো সিকিউরিটি ইস্যু থাকে না, বাট আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন তাদের এই কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক এবং এই প্রজেক্টের সাথে পার্টনারশিপে কারা আছে দেখতে পারতেছেন সোলানা, অ্যাপটোস এবং দ্য রেন্ডার নেটওয়ার্ক। সো এই তিনটাই কিন্তু অনেক ফেমাস প্রজেক্ট। সো আপনারা কিন্তু বুল রানে ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য আপনাদের পোর্টফোলিওর মধ্যে আইও কয়েনটা রাখতে পারেন এন্ড আপনারা যদি এই প্রজেক্টটা নিয়ে একদম ডিটেলসে ভিডিও চান, অর্থাৎ আমরা আইও প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের আনইউজড জিপি ইউজ করে কিভাবে আর্নিং করতে পারি এইটার উপরে যদি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের ইউজ কেস নিয়ে আলাদা একটা ভিডিও মেক করে দিব। সো আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে বিবি এবং আপনারা হয়তো বা ম্যাক্সিমাম এই কয়েনটার কথা জানেন কারণ বাইন্যান্সের যে মেগা ড্রপ সেকশন আছে ওইটার মধ্যে কিন্তু ফার্স্ট টোকেন ছিল বিবি টোকেন এন্ড আমরা কিন্তু ভালো পরিমাণে একটা ফ্রি আর্নিং করছি বিবি টোকেন থেকে। সো আপনারা যদি চান তাহলে বর্তমান সময়ে কিছু বিবি কয়েন কিনে রাখতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা থেকে খুবই ভালো একটা সাপোর্ট পাইছে। সো আপনারা কিছু অ্যামাউন্টের কয়েন এখন কিনে রাখবেন, এরপরে মার্কেটের অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে কিন্তু ওই সময় আপনারা এই কয়েনের প্রাইসটা এই লেভেলেও পাইতে পারেন। সো অলওয়েজ ডিসিএ করার জন্য আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, কারণ মার্কেট ড্রপ করলে কিন্তু আপনি লসের মধ্যে চলে যাবেন এবং তখন আপনি যদি ডিসিএ করে রাখতে পারেন তাহলে একদম ইজিলি আপনি কিন্তু প্রফিটের মধ্যে চলে যাবেন। এন্ড আমরা কিন্তু অলরেডি বাউন্স বিট প্রজেক্টটা নিয়ে প্রিভিয়াসলি আলোচনা করছিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্যাকএন্ডে কিন্তু খুবই ভালো ভালো প্রজেক্ট আছে এবং আপনারা একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন তাদের ইউজ কেসটাও কিন্তু অনেক ইউনিক। সো আপনারা মাস্ট বুল রানের জন্য আপনাদের পোর্টফোলিওর মধ্যে বিবি টোকেনটাও রাখতে পারেন। সো আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে ZROI, যেটাকে আমরা লেয়ার 0 হিসেবে চিনি এবং এই কয়েনটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে। সো আমরা যদি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু অমনি চেইন ব্লক চেইন নিয়ে কাজবাজ করতেছে। আপনারা যখন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে টোকেন উইথড্র অথবা ডিপোজিট করেন সেখানে কিন্তু অমনি চেইন নামে একটা ব্লক চেইন দেখতে পারবেন। সো বুঝতেই পারতেছেন এই প্রজেক্টের পিছনে কিন্তু খুবই ভালো একটা পটেনশিয়াল আছে। সো আপনারা কিন্তু চাইলে এই ZRO কয়েনটাও কিনে রাখতে পারেন। আশা করতেছি এই কয়েনটাও কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিবে। আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে জিকে সিঙ্ক ব্লকচেইনের কয়েন এবং এই কয়েনটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে। সো এর আগে আমরা যে কয়েনটা দেখলাম ZRO এবং এইখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন ZK, এই দুইটা কিন্তু একদমই নতুন কয়েন। সো নতুন কয়েন হিসেবে প্রাইস প্রেডিকশন দেওয়া একদমই ইম্পসিবল, বাট বর্তমানে প্রাইসটা যেহেতু খুব নিচে আছে তো আপনারা কিন্তু চাইলে ডিসিএ করতে পারেন, অর্থাৎ এখন কিছু কয়েন বাই করে রাখলেন, এরপরে যদি মার্কেট আরো ড্রপ করতে থাকে তখন কিন্তু আপনি আবারও বাই করতে পারবেন। এবং যেহেতু নতুন কয়েন সো
আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে কত পর্যন্ত ড্রপ করতে পারে। এটা কিন্তু অবশ্যই বিটকয়েনের প্রাইসকে ফলো করবে এবং বিটকয়েনের প্রাইস যত ড্রপ করতে থাকবে এই কয়েনের প্রাইসটাও কিন্তু তত নিচে নামতে থাকবে। সো আপনি যদি ডিসিএ মেথড ইউজ করেন তাহলে আপনার এভারেজ বাইং প্রাইস কিন্তু খুবই কম থাকবে। এন্ড একদম সেম ভাবে আমরা যদি এই প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এইখানেও কিন্তু ইউনিকনেস আছে। অর্থাৎ আমি আপনাদেরকে যে কয়টা প্রজেক্টের কথা বললাম কোনোটা থেকে কিন্তু কোনোটা কম না। আপনি একটু অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন এখানে প্রতিটা প্রজেক্টের মধ্যেই কিন্তু কিছু না কিছু ইউনিকনেস আছে, যার ফলে কিন্তু এই যে জিকে সিঙ্ক বলেন, তারপরে লেয়ার জিরো বলেন, তারপরে বাউন্স বিট বলেন, এইগুলো মার্কেটের মধ্যে খুবই হাইপ ক্রিয়েট করছে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে যারাই আছে সবাই কিন্তু অন্ততপক্ষে এই কয়েনগুলো সম্পর্কে জানে। সো আপনার কাজটা হইতেছে জাস্ট ইনভেস্ট করবেন, এরপর একটু ওয়েট করবেন মার্কেট ভালো হওয়ার জন্য। যখন মার্কেট ভালো হয়ে যাবে তখন পুরাতন কয়েন যে পরিমাণে প্রফিট দেয় তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি প্রফিট দেবে এইসব নতুন কয়েন। এরপর আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনটা হইতেছে নট কয়েন। সো এই নট কয়েনটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে একদম নতুন লিস্টেড হয়েছে এবং নট কয়েনের পিছনে যেহেতু টেলিগ্রামের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম কাজ করতেছে, সো ফিউচারে গিয়ে কিন্তু নট কয়েন থেকেও ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব। সব থেকে বড় কথা হইতেছে নট কয়েনের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে। সো এই যে ট্যাপ করে যারা নট কয়েন পাইছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই নট কয়েনটা হোল্ড করে রাখছে লং টাইমের জন্য, যার কারণে আমি বললাম নট কয়েনের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে এবং এই একটা কারণে নট কয়েনের এত সাপ্লাই হওয়া সত্ত্বেও দেখতে পারতেছেন কি পরিমাণে রিটার্ন দিচ্ছে। সো আমরা যদি নট কয়েনের প্রাইসের কথা বলি তাহলে কিন্তু আপনারা বর্তমানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করে রাখতে পারেন। এরপর আপনি কিন্তু আরো দুইবার ডিসিএ করার সুযোগ পাবেন, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যদি ড্রপ করে স্টার্ট করে তাহলে নট কয়েনের প্রাইস কিন্তু এই লেভেলটাতে আসতে পারে। এবং এইখানে আপনাদেরকে আমি যে লেভেলগুলোর কথা বলি এটার পাশে কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রাইস শো করে। সো আপনারা ফোনের স্ক্রিন একটু জুম করলেই কিন্তু এই প্রাইসগুলো দেখতে পারবেন। এন্ড মার্কেট ড্রপ করলে এই কয়েনের প্রাইস যখন এইসব লেভেলে টাচ করবে তখন কিন্তু আপনি চাইলে ওই সময় বাই করে রাখতে পারবেন। সো যদি প্রাইসটা ড্রপ করে তাহলে আপনি এখানে একবার বাই করতে পারবেন, এরপর আপনি কিন্তু চাইলে এই লেভেলটাতেও বাই করতে পারবেন। যদি এর নিচে যায় তখন কিন্তু আলাদা কথা, বাট আপাতত কিন্তু আপনি এখানে দুইটা লেভেল পাইতেছেন। আর আপনারা নট কয়েন নিয়ে যদি রিসেন্ট প্রাইস প্রিডিকশন নিয়ে একদম ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য নট কয়েনের রিসেন্ট আপডেটগুলো নিয়ে নতুন একটা ভিডিও মেক করে দিব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওতে আপনাদের সাথে যে 5টা কয়েন নিয়ে আলোচনা করলাম এই কয়েনগুলো আপনারা যদি বর্তমানে ডাউন মার্কেট থেকে কিনে একটু ধৈর্য ধরে হোল্ড করতে পারেন তাহলে সামনে যখন বুল রান স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এই সব কয়েন থেকে ওই সময় 10x থেকে 20x পর্যন্ত প্রফিট তুলতে পারবেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে মাত্র 40% মানুষই সাবস্ক্রাইব করছেন আর বাকি 60% মানুষই কিন্তু সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন। সো আপনি কিন্তু চাইলে একটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে মোটিভেট করতে পারেন। এন্ড আপনি যদি ক্রিপ্টো নিয়ে এই ধরনের রেগুলার কুইক আপডেট পাইতে চান এবং মার্কেট ড্রপ করলে এই ধরনের কয়েনের সাজেশন চান তাহলে আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। এন্ড আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।